আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে ইসলামী দলগুলোর মিছিল, বৃহস্পতিবার হরতালের হুমকি, পুলিশকে আদালতের তাগাদা। স্পিকারের অনুমতি ছাড়া গ্রেফতার নয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অনেকের ক্ষেত্রে তা প্রয়োগ না করে বিতর্কিত করার অভিযোগ, সংসদে ক্ষোভ। জিয়া অরফানেজ মামলায় খালেদা লিভ টু আপিল খারিজ, লতিফের পেছনে সরকারের সমর্থন রয়েছে, অভিযোগ ফখরুলের। আসসালামু আলাইকুম, আমি মারুল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১শে সংবাদে। বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের হুমকি দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো। সোমবার লালবাগে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ৫ই ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আর আগাম জামিনের জন্য লতিফের হাইকোর্টে যাওয়া না যাওয়া নিয়ে দিনভর চলে ধূম্রজাল। সহকর্মীদের সহায়তায় শাকের আরজু রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর সোমবার তাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত ইসলামী দলসমূহ। বুধবারের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের হুমকি দেওয়া হয় তাদের পক্ষ থেকে। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হয় আগামী বুধবার, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। অপরদিকে লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের জন্য তার সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন দাবিতে ৫ই ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে সময় বায়তুল মোকাররমের সামনে নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। আগামী ৫ই ডিসেম্বর শুক্রবার ইনশাআল্লাহ এই রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে লতিফ সিদ্দিকী হাইকোর্টে আগাম জামিন নিতে আসা না আসা নিয়ে গুঞ্জন উঠে, তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে জানান তার আইনজীবী। বিভিন্ন জায়গায় আমিও শুনতে পাচ্ছি যে আমি ওনার মামলা কন্ডাক্ট করতেছি, এই ধরনের খবর আসতেছে। আসলে আমার সঙ্গে কোনো ওনার পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নাই। লতিফকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য এবং আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা মতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য এই আবেদনটি দায়ের করি। অন্যদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা সিএমএম কোর্টের ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার পরও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদীরা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে বিচারের আওতায় আনা জরুরি বলে মনে করেন আইনজীবীরাও। আর বহিষ্কৃত এই মন্ত্রীকে গ্রেফতার না করলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমবে বলে মনে করেন সাধারণ মানুষ। এদিকে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে পুলিশকে তাগাদা দিয়েছে ঢাকার সিএমএম আদালত। রাকিব হাসানের রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সারা দেশে ২ ডজনেরও বেশি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ঢাকা সিএমএম কোর্টের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান, মেহেরনিগার সুলতানা, আতিকুর রহমান ও ইউনুস খানের আদালতে ৪টি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। অথচ রোববার রাতে তিনি দেশে ফেরার পরও তাকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মামলার বাদীরা। আমাদের মুসলমান ধর্মের উপর আঘাত করে এই বাংলাদেশের স্বাচ্ছন্দ্য চলাফেরা করছে, এত আইনের অবমাননা করে এবং এত ওয়ারেন্ট নিয়ে। এটা নিয়ে আমরা আসলেই প্রচন্ড পরিমাণে চিন্তিত। যখন আদালত একজন লোকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায় তখন এটা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচিত তাকে গ্রেপ্তার করে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। তার নামে হুলিয়া আছে, আদালত থেকে ওয়ারেন্ট আছে, কিন্তু তাকে কেন কালে গ্রেপ্তার করা হয় নাই, এটা একটু আমাদের ঢাকা কোর্ট প্রাঙ্গণে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওনাকে উচিত ছিল এয়ারপোর্ট থেকেই
পুলিশের সোপর্দ করা এবং আইনের হাতে দেওয়া। আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীকে শিগগিরই গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আমাদের সমস্ত মুসলমানদের দাবি যে তার এখন অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং তাকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো লোককে যদি অ্যারেস্ট করে তো জীবনে কেউ ইসলামের ব্যাপারে আর কোনো কথা বলবে না। এদিকে মামলার এক বাদী অ্যাডভোকেট আবেদ রাজার আবেদনের প্রেক্ষিতে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে রমনা থানার পুলিশকে তাগাদা দিয়েছেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য হওয়ায় স্পিকারের অনুমতি না থাকায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তার বিরোধিতা করে কোনো আইন বিশেষজ্ঞ এবং সংসদ সদস্য বলছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যা সরকার নিজেই বিতর্কিত করছে অন্য অনেকের ক্ষেত্রে তা প্রয়োগ না করে। এদিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন সংসদ এলাকার বাইরে গ্রেফতারে কোনো অনুমতির প্রয়োজন নেই। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। প্রায় ৩ ডজন মামলা থাকার পরও দেশের রাজনীতিতে সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব লতিফ সিদ্দিকীকে আটক না করায় যে সমালোচনার সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রানিং এমপি যখন সংসদ চলে সেই এমপিকে ধরতে হলে স্পিকারের পারমিশন লাগে, একটু জটিলতা আছে। তার এই বক্তব্যের সঙ্গে অনেকটা একমত পোষণ করলেও সরকারের দ্বিমুখিতা নিয়ে প্রশ্ন কোনো আইন বিশেষজ্ঞের। সদস্যকে ক্রিমিনাল কেসে গ্রেপ্তার করতে হলে স্পিকারের কাছ থেকে একটা অনুমতি নিতে হয় এবং এইটাই বিধান, কিন্তু এই বিধান অনেক সময় মান্য করা হয় না অতীতে। সরকার তার প্রতি যে নমনীয় ভাব দেখাচ্ছে এতে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির প্রশ্ন, সংসদ সদস্য থাকা অবস্থায় স্পিকারের অনুমতি না থাকার পরও তাকে কোন আইনে আটক করা হয়েছিল? কেবলমাত্র সংসদ যদি চলে এবং সংসদের যে অধিক্ষেত্র অর্থাৎ সংসদের যে মূল ভবন আছে সেই ভবনের মধ্যে যদি কোনো অভিযুক্ত আসামি যিনি সংসদ সদস্য হিসেবে বর্তমান থাকেন ওই ভবনে ঢুকতে এবং ওই ভবন থেকে আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশের পূর্বানুমতি দরকার হয়। আমি যখন স্পিকার মহোদয়ের কাছে গেলাম, এই শিরিন শারমিন চৌধুরী, তা উনি কাগজপত্র দেখলেন, বইপত্র দেখলেন, সেখানে দেখা গেল যে না, এই ধরনের কোনো বিধিবদ্ধ আইন বাংলাদেশে প্রযোজ্য নয়। তো এই যদি একজন সংসদ সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে অন্য একজন সংসদ সদস্যের ক্ষেত্রে যে বা যারা এটা অনুসরণ করছে না এই দায়িত্বটা তাদের। তবে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে স্পিকারের পূর্বানুমতির কোনো প্রয়োজন নেই বলে সোমবার সংসদ কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এদিকে দল এবং সরকার হিসেবে আওয়ামী লীগের অবস্থান লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে সঠিক অবস্থানেই রয়েছে বলে মন্তব্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের। তাকে তো পার্সোনা নন গ্রাটা করা হয় নাই যে সেই দেশে ঢুকতে পারবে না, অবাঞ্ছিত ব্যক্তি, এটা আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় নাই। এটা তো পুশ ইন আর পুশ ব্যাকের কথা না। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। মৌলবাদী শক্তির উত্থান ঠেকাতে অবিলম্বে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আটক করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সোমবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সদস্যদের জন্য অনির্ধারিত আলোচনায় তারা লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কিনা সে বিষয়ে স্পিকারের রুলিংও দাবি করেন। আমি মনে করি জনাব লতিফ সিদ্দিকী মৌলবাদীদের পক্ষেই কাজ করেছেন এবং তাকে অবিলম্বে গ্রেফতার করে মৌলবাদীদের যে চক্রান্ত ষড়যন্ত্র তারা যেমন পায়তারা করছে সেটা বন্ধ করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে এই ব্যাপারে সংসদে একটা বিবৃতি দেওয়ার জন্য অবিলম্বে। এত গোয়েন্দা থাকা অবস্থায় এই লতিফ সিদ্দিকী কি করে সুন্দরভাবে বেরিয়ে গেল? 8, 9, 10টা ডিপার্টমেন্ট থাকতে লতিফ সিদ্দিকী কিভাবে বেরোলো? আমার মনে হয় এটার ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া উচিত মাননীয় স্পিকার। কারণ এখন সবাই আপনার দিকে তাকিয়ে আছে, জাতি আপনি তাকে বহিষ্কার করবেন কি করবেন না আপনার দিকে তাকিয়ে আছে। উনি এমপি আছে কিনা এই রুলিং আপনার কাছ থেকে আমি দাবি করি। যদি আপনি সিদ্ধান্ত দেন আপনার সিদ্ধান্ত হবে চূড়ান্ত, কারণ আপনি স্পিকার, আপনি এভাবে সিদ্ধান্ত দিতে পারেন। তাহলে আপনাকে ইলেকশন কমিশনে পাঠাইয়া ওনার এমপিসি বাতিল করার সিদ্ধান্ত জানাইতে হবে। স্পিকারের
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা আমলে নেয়া এবং অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা অপর লিভ টু আপিলের আদেশ দেয়া হবে মঙ্গলবার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় সমর্থন রয়েছে, তা প্রমাণিত। শাকের আরজুর সহায়তায় জাহিদ জনের রিপোর্ট। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় করা খালেদা জিয়ার দুটি লিভ টু আপিল খারিজ করে দেয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অপর একটি লিভ টু আপিলের আদেশের দিন মঙ্গলবার নির্ধারণ করেছে আপিল বিভাগ। আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিলাম, আপনারা জানেন গত ৫ দিন আমরা হিয়ারিং করেছি। আমরা এই কথাগুলো দেশের সর্বোচ্চ আদালতে বলার চেষ্টা করেছি। আমরা ভেবেছিলাম যে দেশের সর্বোচ্চ কোথাও বেগম খালেদা জিয়া নির্ময়ের কোথাও বিচার পেল না, এখানে হয়তোবা বিচার পাবে, কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদন দুটো খারিজ করে দিয়েছেন। মামলা দায়েরকারী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর দাবি, এখন মামলা চলতে আর কোনো বাধা নেই। যেহেতু এই মামলায় কোনো স্টে অর্ডার এখানে ছিল না, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং ছিল, সেই জন্য বিচারিক আদালত সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষায় ছিল, কি হয় না হয়, ওই জন্য উনি অ্যাডজর্নমেন্ট মুলতবি করে অ্যাডজর্নমেন্ট দিয়েছিলেন। আজকে এটা সাক্ষীর জন্য আছে, কাজে এটা সাক্ষী নিতে আর আইনগত কোনো বাধা নাই। এদিকে সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেলা লুভিনের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি লতিফ সিদ্দিকীর দেশে ফেরা নিয়ে মন্তব্য করেন। এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে লতিফ সিদ্দিকী সাহেবের পেছনে সরকারের একটা বড় সমর্থন রয়েছে। তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। বৈঠকে সুইডিশ মন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি, মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। উন্নয়ন সম্পর্কে, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট সেই সম্পর্কে। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ট্রাইব্যুনাল ১। রায়ে ৫টি অভিযোগের মধ্যে ২টি প্রমাণ হওয়ায় একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আর বাকি ৩টিতে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষ ন্যায় বিচার হয়নি দাবি করে আপিল করার কথা জানিয়েছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মোবারক হোসেনের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ছিল গোটা ট্রাইব্যুনাল এলাকায়। ৯টা ২০ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মোবারককে আনা হয় ট্রাইব্যুনালে। তার কিছু পরে ট্রাইব্যুনালে আসেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর একে একে আসেন বিচারপতিরা। জনাকীর্ণ আদালতে ৯৯ পৃষ্ঠার মূল রায় সংক্ষিপ্ত আকারে ঘোষণা করে ট্রাইব্যুনাল ১। ব্রাশ ফায়ার করে ৩১ জন লোককে তারা হত্যা করেছিল। এই হত্যা সন্দেহাতীতভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আজকে প্রমাণিত হওয়ায় এই আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। রায়ে ৫টি অভিযোগের মধ্যে ১ নম্বর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড দেয়া হয়। ৩ নম্বর অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, আর বাকি ৩টি অর্থাৎ ২, ৪ ও ৫ নম্বর অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়ায় খালাস দেয়া হয়েছে। তবে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসামিপক্ষ। কয়েকটা লোকের সাক্ষ্যের ভিত্তিতে যে মৃত্যুদণ্ড দেয়া হলো সেটি সঠিক বিচার হয়নি, সেটি তথ্য প্রমাণের সঠিক বিশ্লেষণও হয়নি, তার মধ্যে দিয়ে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়নি। এটার বিরুদ্ধে আমাদের ক্লায়েন্ট বলেছেন তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন। রায়ের পর্যবেক্ষণে ৭১ ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে হত্যাযজ্ঞ হয়েছে তার সাথে রাজাকার হিসেবে মোবারক হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। যারা স্বাধীনতার বিপক্ষের লোক ছিল তারা সেই পাকিস্তানি বাহিনীর সাথে সহযোগী রাজাকার হিসেবে, স্বেচ্ছাসেবী রাজাকার হিসেবে তারা সেদিন কাজ করতেছিল। তবে রায়ের বাস্তবায়ন দ্রুত করার দাবি জানিয়েছে উপস্থিত মুক্তিযোদ্ধারা। দ্রুত বিচার করে যেন এটার একটা দেয়, না হয়তো বাংলাদেশের
ctgnews.com আরা স্বার্থপর আরা শুধু চিটানোর কথা হই। টেলিভিশনে গিয়েছিলাম, আপনারা জানেন গত 5 দিন আমরা হিয়ারিং করেছি। আমরা এই কথাগুলো দেশের সর্বোচ্চ আদালতে বলার চেষ্টা করেছি। আমরা ভেবেছিলাম যে দেশে খালাস দেওয়া হয়েছে, তবে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসামি পক্ষ। কয়েকটা লোকের সাক্ষ্যের ভিত্তিতে যে মৃত্যুদণ্ড দেয়া হলো সেটি সঠিক বিচার হয়নি, সেটি তথ্য প্রমাণ বেগম খালেদা জিয়া নির্ময়ের কোথাও বিচার পেল না, এখানে হয়তোবা বিচার পাবে, কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদন দুটো খারিজ করে দিয়েছেন। এদিকে সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেলা লুভিনের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সিএমএম কোর্টের 4টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার পরও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদীরা। আছে কিন্তু তাকে কেন কালে গ্রেফতার করা হয় নাই, এটা একটু আমাদের ঢাকা কোর্ট প্রাঙ্গণে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওনাকে উচিত ছিল এয়ারপোর্ট থেকেই। ব্রাহ্মণবাড়িয়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে 33 জনকে হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড দেয়া হয়। 3 নম্বর অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। লতিফ সিদ্দিকী হাইকোর্টে আগাম জামিন নিতে আসা না আসা নিয়ে গুঞ্জন উঠে, তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে জানান তার আইনজীবী। বিভিন্ন জায়গায় আমিও শুনতে পাচ্ছি যে স্পিকারের অনুমতি না থাকার পরও তাকে কোন আইনে আটক করা হয়েছিল? কেবলমাত্র সংসদ যদি চলে এবং সংসদের যে অধিক্ষেত্র অর্থাৎ গোটা ট্রাইব্যুনাল এলাকায় 9টা 20 মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মোবারককে আনা হয় ট্রাইব্যুনালে। তার কিছু পরে ট্রাইব্যুনালে আসেন সদস্য হওয়ায় স্পিকারের অনুমতি না থাকায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তার বিরোধিতা করে কোনো আইন বিশেষ তার নামে হুলিয়া আছে, আদালত থেকে ওয়ারেন্ট আছে, কিন্তু তাকে কেন কালে গ্রেফতার করা হয় নাই, এটা একটু আমাদের ঢাকা কোর্ট প্রাঙ্গণে একটা আলোচনা সমালোচনা সেই আবেদন দুটো খারিজ করে দিয়েছেন। মামলা দায়েরকারী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর দাবি, এখন মামলা চলতে আর কোনো বাধা নেই। যেহেতু এই মামলায় কোনো স্টে অর্ডার এখানে ছিল না, বলবে না। এদিকে মামলার এক বাদী অ্যাডভোকেট আবেদ রাজার আবেদনের প্রেক্ষিতে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে রমনা থানার পুলিশকে তাগাদা দিয়েছেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান, মেহেরনিগার সুলতানা, আতিকুর রহমান ও ইউনুস খানের আদালতে 4টি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। অথচ আমি যখন স্পিকার মহোদয়ের কাছে গেলাম, এই শিরিন শারমিন চৌধুরী, তা উনি কাগজপত্র দেখলেন, বইপত্র দেখলেন, সেখানে দেখা গেল যে না, এই ধরনের কোনো বিধিবদ্ধ আইন। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে ইসলামী দলগুলোর মিছিল। মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আর আগাম জামিনের জন্য লতিফের হাইকোর্টে যাওয়া না যাওয়া নিয়ে দিনভর চলে ধূম্রজাল। সহকর্মীদের সহায়তায় করা না হয় আগামী বুধবার, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল জন্য এবং আইসিটি অ্যাক্টের 57 ধারা মতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য
এই আবেদনটি দায়ের করি। অন্যদিকে লতিফ সিদ্দিকীকে মামলার এক বাদী অ্যাডভোকেট আবেদ রাজার আবেদনের প্রেক্ষিতে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে রমনা থানার পুলিশকে তাগাদা দিয়েছেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত। বা যারা এটা অনুসরণ করছে না এই দায় দায়িত্বটা তাদের। তবে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে স্পিকারের পূর্বানুমতির কোনো প্রয়োজন নেই বলে সোমবার সংসদ কার্যালয়ে করব যে ব্যাপারে সংসদে একটা বিবৃতি দেওয়ার জন্য অবিলম্বে। এত গোয়েন্দা থাকা অবস্থায় এই লতিফ সিদ্দিকী কি করে সুন্দরভাবে বেরিয়ে গেল? 8, 9, 10টা ডিপার্টমেন্ট অনেকের ক্ষেত্রে তা প্রয়োগ না করে বিতর্কিত করার অভিযোগ সংসদে ক্ষোভ। জিয়া অরফানেজ মামলায় খালেদার লিভ টু আপিল খারিজ, লতিফের পেছনে সরকারের অতীতে সরকার তার প্রতি যে নমনীয় ভাব দেখাচ্ছে এতে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির প্রশ্ন হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য হওয়ায় স্পিকারের অনুমতি না থাকায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন। এখন মামলা চলতে আর কোনো বাধা নেই। যেহেতু এই মামলায় কোনো স্টে অর্ডার এখানে ছিল না, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং ছিল, সেই জন্য বিচারিক আদালত সুপ্রিম কোর্টের আদেশের আছে, কিন্তু তাকে কেন কালে গ্রেফতার করা হয় নাই এটা একটু আমাদের ঢাকা কোর্ট প্রাঙ্গণে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওনাকে উচিত ছিল এয়ারপোর্ট থেকেই সিদ্দিকীকে গ্রেফতারে পুলিশকে তাগাদা দিয়েছে ঢাকার সিএমএম আদালত। রাকিব হাসানের রিপোর্ট। অপরদিকে লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের জন্য তার সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন দাবিতে 5ই ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ ঢাকা। সংসদ সদস্য হওয়ায় স্পিকারের অনুমতি না থাকায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তার সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় অনুভূতি আদালত থেকে ওয়ারেন্ট আছে, কিন্তু তাকে কেন কালে গ্রেফতার করা হয় নাই এটা একটু আমাদের ঢাকা কোর্ট প্রাঙ্গণে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওনাকে উচিত ছিল এয়ারপোর্ট। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি 3টি অর্থাৎ 2, 4 ও 5 নম্বর অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়ায় খালাস দেওয়া হয়েছে। তবে অসন্তুষ্টি